ট্রাম্পের কঠোর হুমকি কিংবা নিরবিচ্ছিন্ন আক্রমণ কিছুই দমাতে পারছে না ইরানকে। এদিকে ইরান যুদ্ধের ঘানি টানতে টানতে মার্কিন শেয়ার বাজারের গতি নিম্নমুখী, একই সাথে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এই দ্বিমুখী চাপে নাকাল ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্ব। আমরা গত 5 দিনে ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণে দেখতে পাই, গত শুক্রবার ট্রাম্প জানান ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে নেয়ার চিন্তা ভাবনা করছে পেন্টাগন। এর পর দিন অর্থাৎ শনিবার 180 ডিগ্রি মোড় নেয় তার বক্তব্য। তিনি ইরানকে শনিবার রাতে বলেছেন, তেহরান যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয় তাহলে ইরানের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র ক্রমান্বয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এদিকে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হলেও ইরান হরমুজ প্রণালীর অবরোধ অব্যাহত রেখেছে, ফলে জ্বালানি তেলের দাম বাড়া অব্যাহত থেকেছে। এরপর আবার 180 ডিগ্রি মোড় নেন ট্রাম্প। তিনি গতকাল সোমবার জানান, ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তাই যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে 5 দিনের জন্য বিরত থাকবে। তবে মজার ব্যাপার হচ্ছে, ইরান ট্রাম্পের আলোচনা হওয়ার এই দাবি অস্বীকার করে বলেছে এমন কোনো আলোচনা হয়নি। তবে ট্রাম্পের দাবি ইরান অস্বীকার করলেও তার ইতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি ও শেয়ার বাজারে। ট্রাম্পের এই বক্তব্যের পর তেলের দাম সাময়িকভাবে কমে যায় এবং শেয়ার বাজারে দ্রুত পুনরুদ্ধার দেখা যায়। এদিকে ট্রাম্পের 5 দিনের এই আংশিক যুদ্ধবিরতিকে কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটির মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক রোজমেরি কেলানিক জানিয়েছেন, ট্রাম্পের এই এক সপ্তাহের বক্তব্য পরস্পর বিরোধী। তিনি রবিবার বলেছিলেন, ইরানের আলোচনা করার মতো কেউ অবশিষ্ট নেই। We've wiped out the leadership phase 1, phase 2 and largely phase 3. এর একদিন পরই ট্রাম্প দাবি করেন, ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। I didn't call, they called. They want to make a deal. And we are very willing to make a deal. It's got to be a good deal. থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটি জানিয়েছে, ট্রাম্পের এই 5 দিনের যুদ্ধবিরতির ঘোষণা আসলে শেয়ার বাজার ও তেলের দামকে স্থিতিশীল করার একটা অংশ। কারণ তিনি ঘোষণা দেন সোমবার, যেদিন মার্কিন শেয়ার বাজারের সাপ্তাহিক ওপেনিং ডে। একই সাথে তার 5 দিন শেষ হবে শুক্রবার, যা সাপ্তাহিক ওপেনিং ডের শেষ দিন। তাই ট্রাম্পের এই ঘোষণা পুরো সপ্তাহের বাজারকে নিয়ন্ত্রণ করার কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আদৌ কোনো যুদ্ধবিরতিতে যাচ্ছেন না, বরং একটু সময় নিচ্ছেন। সময় নিলে ইসরায়েলের এয়ার ডিফেন্স ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা সম্ভব, এমনকি ফুরিয়ে যাওয়া ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ বাড়ানোও সম্ভব। কারণ ইতিমধ্যে ইরানের মিসাইল হামলায় ঢুকছে ইসরায়েল।